প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। বোর্ডে একটি অঙ্ক দেখতে পাচ্ছ যে একটি মাঠের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 20 মিটার। ওই মাঠের মাঝ বরাবর আড়াআড়ি ভাবে দুটি রাস্তা আছে। রাস্তার চওড়া 1.5 মিটার। এই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে চিত্রটা দেখতে পাচ্ছ, আমি একটু ঠিক ওই অঙ্কের অনুযায়ী চিত্র অঙ্কন করছি। দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 20 মিটার এবং এই রাস্তাটি 1.5 মিটার চওড়া। তাহলে আমি শুরু করতে পারি অঙ্কটি। একটু মনোযোগ দাও। 2 মিনিট মনোযোগ দিলে আমার মনে হয় অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পারবো। আমি শুরু করি। দেওয়া আছে, কি দেওয়া আছে সব সময় এটা খেয়াল করতে হবে যে গণিতের ভাষা বুঝতে হলে কি কি উপপাদ্য দেওয়া থাকবে আর কি বের করতে হবে, এটা আগে তোমাকে বুঝতে হবে। তাহলে দেওয়া আছে জমির দৈর্ঘ্য 30 মিটার, জমির প্রস্থ 20 মিটার। এখন রাস্তা কিন্তু দুটি, একটি হলো দৈর্ঘ্য বরাবর আর একটি হলো প্রস্থ বরাবর। তাহলে প্রথমত আমি দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটি তার ক্ষেত্রফল বের করে নিই। আর তার আগে তোমাকে বুঝতে হবে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে কি কি দরকার। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখান থেকে এই যে জমির দৈর্ঘ্য 30 হলে এখান থেকে এই রাস্তার দৈর্ঘ্যটা কত হবে সেটা কি বলতে পারবে? অবশ্যই 30 মিটার হবে। আমি আবার বলছি, এই জমির দৈর্ঘ্য 30 মিটার হলে এই জমির মধ্যে যে দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটি, এটার দৈর্ঘ্য অবশ্যই 30 মিটার হবে। তাহলে এই রাস্তাটির দৈর্ঘ্য 30 এবং রাস্তাটির চওড়া 1.5। তাহলে ক্ষেত্রফলটা কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল কত হবে? 30 ইন্টু ক্ষেত্রফল বর্গ মিটার। তাহলে এখানে যদি আমি একটু গুণ করি তাহলে কত হবে? 45 বর্গ মিটার। ক্ষেত্রফল এখানে দৈর্ঘ্য রাখবে, সেটি হলো এখান থেকে এতটুকু দৈর্ঘ্য 20 হলে এখান থেকে এতটুকু যে রাস্তা আছে তার দৈর্ঘ্য কি 20 আছে? খেয়াল করতে হবে। এখান থেকে এতটুকু দৈর্ঘ্য 20, তাহলে এখান থেকে এতটুকু দৈর্ঘ্য 20 ঠিকই আছে, কিন্তু এই 20 মিটারের মধ্যে এইটুকুর মাপ নেওয়া হয়ে গেছে। তার মানে যদি আমি এই রাস্তাটা 20 ধরি, ধরে এই চওড়াটুকু 1.5 দিয়ে গুণ করি, তাহলে এখানে একটা ভুল হবে। সেটি হলো ভুলটি এই জায়গাটার মাপ ডাবল নেওয়া হবে। তাহলে আমি কি করব? সেহেতু আমি এখানে যে 20 প্রস্থ বরাবর যে রাস্তার দৈর্ঘ্য 20 মাপ হীন, অর্থাৎ মাপ নেওয়া হয় নাই কতটুকু, সেটি আমি বের করব। সেটি হলো 20 থেকে যখন 1.5 বিয়োগ করব তখনই
এই প্রস্থ বরাবর যে রাস্তা মাপ ছাড়া সেটি পাবো। তা না হলে এই অংশটুকু দুইবার মাপ নেওয়া হয়ে যাবে এবং এখানে রাস্তাটির চওড়া সেটি হলো প্রস্থ বর্গমিটার। তাহলে 20 থেকে 1.5 বিয়োগ করলে 18.5 ইন্টু 1.5 বর্গমিটার। তাহলে যদি আমি একটু এখানে গুণ করে দিই, ক্ষেত্রফল 45 প্লাস 27.75 বর্গমিটার। তো আমাদের ভালো থাকবে সবাই আর সুন্দরভাবে লেখাপড়া করো।